নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা চলুন এক এক করে আইপিএল এর সমস্ত আপডেটগুলো দিই। সবার প্রথমে আসি, গতকাল চেন্নাই ভার্সেস আরসিবি ম্যাচে চেন্নাই কিন্তু অতি সহজেই হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। অর্থাৎ 16 বছর ধরে কিন্তু আরসিবি তারা সিএসকে কে তাদের ঘরের মাঠে চিপক স্টেডিয়ামে হারাতে পারেনি। তো গতকাল কিন্তু প্রথম ব্যাটিং করতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং তারা ভালো ওপেনিং পার্টনারশিপ দেওয়ার পরেও তারা যা হোক করে 20 ওভারে করতে পেরেছে 6 উইকেট হারিয়ে 173 রান। এবং সিএসকের জন্য সব থেকে ভালো বল করেছিল বাংলাদেশি বাঁহাতি পেস বোলার মুস্তাফিজুর রহমান তিনি 4টে গুরুত্বপূর্ণ উইকেট নেন এবং তার ভালো বোলিংয়ের জন্যই যেখানে মনে হচ্ছিল একসময় আরসিবি 200 করবে, সেইখানে 173 রান করতে পারে তারা। এবং ব্যাটিং করতে নেমে এসে সিএসকে তারা কিন্তু ভালো শুরু করেন। রাচিন রবীন্দ্রা তিনি বিধ্বংসী 37 রান করেন 15 বলে এবং ভালো ওপেনিং দেন সিএসকে কে। এবং সিএসকে তারা কিন্তু ম্যাচটা 6 উইকেট হাতে নিয়ে এবং 8 বল আগে থাকতে ম্যাচটা জিতে যায়। অর্থাৎ বলতেই পারি প্রথম ম্যাচেই আরসিবিকে অতি সহজে ম্যাচ হারিয়ে দিয়েছে সিএসকে। এবং এই ম্যাচটা কিন্তু সেরকম জমজমাট হয়নি, একতরফাই হয়েছে অনেকটা। তো যতটা হাই ভোল্টেজ ম্যাচ আশা করেছিলাম ততটা কিন্তু হয়নি এই ম্যাচটা, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো সিএসকে তারা কিন্তু ম্যাচ জিতে নিজের আইপিএল অভিযান শুরু করলো এবং আরসিবি তারা ম্যাচ হেরে নিজের আইপিএল অভিযান শুরু করলো। তো বন্ধুরা এইবারে বলি, বাংলাদেশের বাঘ মুস্তাফিজুর রহমান গতকাল কিন্তু আউটস্ট্যান্ডিং বল করেছেন। এক সময় মুস্তাফিজুর রহমান তিনি 2 ওভারেই 4টে উইকেট নিয়ে নিয়েছিলেন মাত্র 5 রান দিয়ে। অর্থাৎ শুরুতেই কিন্তু আরসিবি দলের ব্যাটসম্যানদের কোমর ভেঙে দিয়েছিল মুস্তাফিজুর রহমান। 2 ওভারে 4 উইকেট মানে ট্রিমেন্ডাস বল করেছে। এবং বলতেই পারি গতকাল কিন্তু সিএসকে এর সব থেকে বড় জয়ের নায়ক ছিল মুস্তাফিজুর রহমান এবং তিনি ভালো খেলেছেন বলে তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচও দেওয়া হয়েছে। অর্থাৎ বলতেই পারি ফিজ তিনি কিন্তু আবার ব্যাক করেছেন আইপিএলে। তার কিছু সিজন খারাপ যাচ্ছিল, তবে এই মুহূর্তে তিনি কিন্তু আরো ভালো কামব্যাক করেছেন। তো বন্ধুরা এইবারে বলি, গতকাল কেন সমর্থকরা রেগে গেল বিরাট কোহলির ওপর। গতকাল যখন রাচিন রবীন্দ্রা তিনি আউট হয়ে যান তখন বিরাট কোহলি রাচিন রবীন্দ্রাকে গেস্টার দেখান আঙুল দিয়ে যে তুমি ড্রেসিং রুমে যাও। তো বিরাট কোহলির এই আচরণ দেখে কিন্তু রেগে গেছে কিছু সমর্থকেরা। তারা বলেছে যে বিরাট কোহলি একটা ডেবিউট্যান্ট, তার বিরুদ্ধে এমনি করেছে, এটা মোটেই মানা যায় না। বিরাট কোহলি অনেক সিনিয়র খেলোয়াড়, এরকম জুনিয়র খেলোয়াড়দেরকে অপমান করা বিরাট কোহলিকে মানায় না। অর্থাৎ এই কারণেই কিন্তু বিরাট কোহলির উপর রেগে গেছে সমর্থকেরা। তবে আমি বলবো এটা কিন্তু খেলার একটা পার্ট। খেলার মধ্যে কোনোদিন কেউ বড় হয় না, কেউ ছোট হয় না। যখন 22টা প্লেয়ার একসঙ্গে খেলছে তখন কিন্তু সবাই সমান। তো আমি তো এটা বুঝতে পারছি না যে বিরাট কোহলি জুনিয়র সিনিয়র ব্যাপারটা এলো কোথা থেকে। তবে বিরাট কোহলি, হ্যাঁ এটা বলতে পারি বিরাট কোহলি খেলায় একটু বেশি ইনভলভ হয়ে যায়, সেই কারণে কিন্তু বিরাট এগুলো করে দেয়। তো এই নিয়ে আপনার বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা এবারে লাস্ট আপডেট দিই, এটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলার আগে কি বলছে শ্রেয়াস আইয়ার। এসআরএইচ এর বিরুদ্ধে খেলতে নামার আগে সমর্থকদেরকে আশ্বাস দিল শ্রেয়াস। তিনি বললেন, চিন্তা করবেন না, আমরা জয় দিয়েই নিজের অভিযান শুরু করার পুরোপুরি চেষ্টা করব। অর্থাৎ শ্রেয়াস আইয়ার তিনি বলছেন আইপিএল 2024-এর অভিযান ম্যাচ জিতেই শুরু করবে কেকেআর। তিনি বলছেন লাস্ট সিজন আমি আইপিএলে খেলতে পারিনি, তাই এই সিজনে আমার খিদে আরো দ্বিগুণ। এই সিজনে আমি আরো বেশি বেশি রান করতে চাই এবং দলের জন্য জয়ের ভূমিকা পালন করতে চাই। এবং শ্রেয়াস আইয়ার তিনি বলেন যে গৌতম গম্ভীর ফেরায় কিন্তু দলের মানসিকতাই পরিবর্তন হয়ে গেছে। সবার মধ্যে একটা জয়ের মেন্টালিটি চলে এসেছে যে আমাদের ম্যাচটা জিততেই হবে। তাই আমাদের যেহেতু সবার মধ্যে একটা লড়াইয়ের মানসিকতা আছে, তাই আমি মনে করি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আমরা ম্যাচ জিতেই অভিযান শুরু করব। তো শ্রেয়াস আইয়ার তিনি কিন্তু ফ্যান্সদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা অর্থাৎ কেকেআররা ম্যাচ জিতেই কিন্তু আইপিএল 2024-এর যাত্রা শুরু করবে। তো দেখা যাক শ্রেয়াস যা বলেছে সেটা করে দেখাতে পারে কি পারে না। তো বন্ধুরা আপনার কি মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।